মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি তার কাছে। ভাস্কর, রেলে তো সকালে ঘরমুখী মানুষের চাপ ছিল, সড়ক পথের চিত্র কেমন দেখছেন? দেবাশিস, মহাখালী বাস টার্মিনালে রয়েছে এই মুহূর্তে সড়ক পথের যাত্রীর চাপও কিন্তু রয়েছে। মূলত ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাতে যাদের গন্তব্য তারাই কিন্তু মহাখালী বাস টার্মিনালে এসে অবস্থান করছেন। তবে এক্ষেত্রে যে ঘটনা সেটা কিন্তু কিছুটা বিপরীত, যে পরিমাণ যাত্রী আছে সে পরিমাণ বাস কিন্তু নেই। সুতরাং সেই হিসেবে আপনি যাত্রীর চাপ কিন্তু লক্ষ্য করতে পারছেন পুরো মহাখালী টার্মিনাল জুড়েই। কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং শেরপুর এই কয়টি জেলার যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। মূলত ময়মনসিংহ বিভাগের যাত্রী বেশি। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়ার কোনো ইস্যু এখন পর্যন্ত নেই, কিন্তু প্রতিটি বাসেই কিন্তু দেরি হচ্ছে। অনেকে টিকিট ক্ষেত্রে 1 ঘন্টা, অনেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন। আরেকটি বিষয়, যখন যাত্রীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঈদ উপলক্ষে 9 দিন এবং তা যদি কোনোভাবে মিলিয়ে নেওয়া যায় সেটা 10 থেকে 11 দিন পর্যন্ত দীর্ঘ হচ্ছে, সেক্ষেত্রে তারা ঈদের যে আনন্দ সেই আনন্দটা কিন্তু ভাগাভাগি করতে চাচ্ছেন। অনেকে ঢাকায় থাকেন, কিন্তু ঢাকায় থেকে কুমিল্লা গিয়েছিলেন, কুমিল্লা থেকে আবার ঢাকায় এসেছেন, ঈদটা করে এখন আবার নিজের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির দিকে যাচ্ছেন। অনেকে আবার ঈদটি ঢাকায় করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। মূলত পুরো ঈদের যে আনন্দ সেই আনন্দটা এত 8 থেকে 9 দিন হওয়ার কারণে ছুটিটা সকালে ভাগাভাগি করার উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন। এবং কেউ বা যারা ভ্রমণ প্রিয় মানুষ রয়েছেন তারা কিন্তু ভ্রমণের ক্ষেত্রেও এই সময়টি ব্যয় করছেন। তবে যাত্রীদের একটি অভিযোগ যে পরিমাণ যাত্রী রয়েছে সে পরিমাণ বাস কিন্তু নেই। মূলত ময়মনসিংহ বিভাগের যে বাসগুলো রয়েছে সেক্ষেত্রে যাত্রীদের প্রতিটি বাসের ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু টিকিট কেটে অপেক্ষা করতে হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর যুক্ত হবার জন্য।